মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশব। জয় রাধা। দেখুন, এটা সমগ্রটা একটা পদ, আমি পরে বলছি। যেমন একটা বগিতে একটা গাড়ি হয়, সেটাকে বলা হয় বাস। দুটি বগিতে একটা গাড়ি হয়, সেটাকে কি বলা হয়? ট্রাম। বহু বগিতে একটা গাড়ি হয়, সেটাকে বলা হয় ট্রেন বা রেলগাড়ি। হরি বল। ঠিক তেমনি মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশব সমগ্রটাই কিন্তু একটা পদ। বাক্যে ব্যবহৃত শব্দকেই পদ বলা হয়, তাই তো বাবা? যেমন আমি একটা শব্দ, সেই শব্দটা যখন ব্যবহৃত হবে বাক্যে, মানে আমি ভাত খাই, এটা যদি বলে দেওয়া হয়, তাহলে আমি শব্দটা বাক্যে ব্যবহৃত হলো, অর্থাৎ আমিটা পদের মধ্যে ঢুকে গেল। তাহলে জিত ঘন কুঞ্চিত কেশব, এটা সমগ্র পংক্তিটাই একটা পদ। কি পদ? না সমাসবদ্ধ পদ, বিশেষণ পদ। কার বিশেষণ? না পরে বলা হয়েছে গৌরব। এইটার মানে করতে গেলে আমাদের শেষ শব্দ থেকে ব্যাখ্যা করতে হবে। শেষ শব্দ থেকে ব্যাখ্যা করতে হবে, প্রথম থেকে ব্যাখ্যা করলে মানেটা বুঝতে পারবেন না মায়েরা। দেখুন শেষ শব্দটা কি বললাম? জিত ঘন কুঞ্চিত কেশব, তাই তো? তাহলে কেশব মানে কি? কেশরাশি মানে চুল। আমার গৌর হরির চুলটি কেমন? কোথা থেকে শুরু করেছে দেখুন, ভাগ্যবতী নদিয়া নাগরী। গৌর হরির চুলটা কেমন? না তার আগের শব্দ আছে কুঞ্চিত, কোঁকড়ানো চুল। তার আগের শব্দটা কি আছে? জিত ঘন। জিত মানে জিত ঘন মানে আকাশের কালো বর্ণকে জয় করা আমার গৌর হরির কুঞ্চিত কেশরাশি। আর সেই আকাশের জয় করা কালো বর্ণ চুলটা কেমন? না মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত, মালতী ফুলের মালা দিয়ে ঝুঁটি বাঁধা আছে। আবার সেই মালতী ফুলের মালাটি কেমন? না মধুকর রঞ্জিত। কতগুলি মধুকর সেই মালতী ফুলের মালার চারিদিকে গুনগুন গুনগুন করে গান গাইছে। তাহলে মানেটা কি দাঁড়ালো বাবা? মধুকর রঞ্জিত মানে ভ্রমরের গুঞ্জন যুক্ত, মালতী মণ্ডিত মালতী ফুলের মালা দিয়ে ঝুঁটি বাঁধা, জিত ঘন মানে আকাশের কালো বর্ণকে জয় করা, কুঞ্চিত কোঁকড়ানো কেশরাশি। কত সুন্দর বোঝা গেল মানেটা। আর একটা নাগরী তখন বলছেন, সখীরে ওই গৌর হরির কেশরাশির ঠিক নিচে কি আছে দেখেছিস? হ্যাঁ, তিলক বিনিন্দিত শশধর রূপক। তিলক বিনিন্দিত মানে গৌর হরির কপালের যে তিলক, সেই তিলক বিনিন্দিত শশধর মানে শশধর হচ্ছে চাঁদ, তাই তো বাবা? বিনিন্দিত মানে নিন্দা করছে। কাকে? আকাশের চাঁদকে। কে নিন্দা করছে? গৌর হরির কপালের তিলক। সে কি বলছে জানেন? আকাশের চাঁদকে বলছেন, ওরে তিলক, হরি বল, ওরে চাঁদ তুই একটা চাঁদ, আর আমার গৌর হরির বদনমণ্ডলটাও একটা চাঁদ। তোর গায়ে কালো কালো ছোপ ছোপ দাগ করে তুই হলি কলঙ্কিত চাঁদ, আর আমার গৌর হরির বদনমণ্ডলে তিলকের দাগ, সেটাও একটা দাগ। তা সেই দাগ করে আমার গৌর হরির বদনমণ্ডল হলো অলঙ্কিত চাঁদ। আচ্ছা মায়েরা, অলঙ্কিত চাঁদ দেখবেন না ওই কলঙ্কিত চাঁদ দেখবেন? হরি বল হরি বল। ওই যে আকাশের চাঁদ উঠেছে না মা, ওর অনেক গুণ আছে জানেন। ইহ জগৎ যদি হতো তাহলে এতক্ষণ মনে হয় শিউরির সংশোধনাগারে থাকতো। এই জগতে একটা বিবাহের পর যদি দ্বিতীয় বিবাহ করা হয়, আগের পক্ষে স্ত্রী কেস করে দেয়, তাই তো? হ্যাঁ, কিন্তু বাবা চন্দ্র কতগুলো বিয়ে করেছে জানেন? শুনলে মাথা খারাপ হয়ে যাবে। একটা নয়, দুটি নয়, 27টি বিয়ে করেছে চন্দ্রদেব। আর সেই কন্যাগুলি আবার কার? দক্ষ রাজার কন্যা। হরি বল হরি বল। তাহলে সেই চন্দ্রের তো কলঙ্ক আছেই, কিন্তু আমার গৌর হরির গায়ে কোনো কলঙ্ক নেই রে। আমার গৌর হরির বদনমণ্ডলে কোনো কলঙ্ক নেই।
তিলক নাগরিকে বলেছেন, সজনী রে, নারীরা সাধারণত কাউকে সুন্দর দেখলে ভুলে যায় গো মায়েরা। কোন পুরুষের যদি সুন্দর রূপ হয় নারীরা ভুলতে পারে, কিন্তু যারা গুণীজন তারা কিন্তু তার ভিতরে কোনো গুণ আছে কিনা সেটা আগে লক্ষ্য করে, তারপর তারা ভুলে। তা শুধু আমার গৌরহরিকে দেখে শুধু যে নারীরা ভুলেছে তা নয় রে সখী, কত পুরুষ কাঁদিতেছে আমার ওই গৌর রূপে নয়ন দিয়ে। রূপ সনাতনের মতো কত বড় বড় পণ্ডিত তারা আজকে আমার গৌর রূপে নয়ন দিয়ে এই বিষয় থেকে তারা অনেকটা দূরে সরে গেলে। রূপ সনাতন তখনকার দিনে নবাব হোসেন শাহের আমলে তারা ছিলেন অর্থমন্ত্রী, কেউ ছিলেন প্রধানমন্ত্রী। তা বাবা, তখনকার দিনে সেই অর্থ তারা ত্যাগ করে তারা কোথায় গেলেন না, শ্রীধাম বৃন্দাবনের পথে চলে গেলেন। বিষয় থেকে তারা অনেকটা দূরে সরে গেলেন। ও মা, এই বিষয় থেকে নিজেকে গুটিয়ে না নিতে পারলে গোবিন্দ স্মরণ হবে না গো। হ্যাঁ, বিষয় থেকে যতক্ষণ আপনি সরে না আসছেন, ওই যে শাস্ত্রে বলেছে না, বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন, মলিন বদনে নাহি হয় শ্রীকৃষ্ণ স্মরণ। বিষয় থেকে দূরে সরে আসতে হবে মা। সকালে আমি বলেছি, টাকা পয়সা থেকে বলছি না, কারণ এই জগতে টাকা পয়সারও দরকার আছে সংসার চালাতে গেলে। চোখের বিষয় রূপ, কানের বিষয় শব্দ, ত্বকের বিষয় স্পর্শ, এই যে রূপ রস স্পর্শ শব্দ গন্ধ, এর থেকে নিজেকে গুটিয়ে আমার গোবিন্দের চরণে মনটাকে অর্পণ করতে হবে। হরি বল। ও মা, সেটা আমরা পারি না গো। আমাদের মনটা তো ঠিক নেই, সেটা আমরা পারি না। এই যে এখানে কীর্তন শুনতে এসেছি, আমাদের মন কি এক আছে বাবা? এক করতে পেরেছি বলুন তো আপনারা বুকে হাত দিয়ে? বাড়ির সকল কাজ সারাদিনের মধ্যে সমাপ্ত করেছেন, বাড়িতে তালা বন্ধ করে দিয়ে এখানে এসে কীর্তনের আসনে বসে আছেন,
কোনো চিন্তা নেই, কিন্তু মনে একটা চিন্তা কি জানেন, বাইরে জুতোগুলো খোলা আছে, নতুন জুতা যদি কেউ নিয়ে নেয়। এই যে একটা মনে চিন্তা, মনটাকে এক করতে পারি না মা, মনটাকে এক করে ভগবানের চরণে নিবেদন করতে হবে, তবে তার গোবিন্দ স্মরণ হবে। এই মনটাকে এক করেছিল কে জানেন? আর মনটাকে এক করলে 84 লক্ষ জনি পর্যন্ত ভ্রমণ আপনার বন্ধ হয়ে যেতে পারে। এই যে আমাদের মন, এই মনের শুধু একটা রূপ নয়, 4টে রূপ আছে বাবা। মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই 4টিই পরিষ্কার হয়ে যেতে পারে যদি কেউ এই হরি সংকীর্তনের সুধা আকণ্ঠ ভরে পান করে। নিতাই গৌরে হরি হরি বল। এই মনটাকে এক করেছিল মা যশোমতী। হরি বল। ছোট্ট করে বলি আপনাদের, গোপালকে খাটের মধ্যে শুইয়ে দিয়েছেন, ছোট্ট গোপাল তো মা শুইয়ে দিয়েছেন। শোয়ানোর পরে মা কি করলেন না, গোপালের জন্য দধি মন্থন করছেন। গোপাল ঘুম থেকে উঠলে আমি তাকে দধি মন্থন করে আমি সেবা দেব, নবনী সেবা দেব। তাই মা দধি মন্থন করছেন, আর গোপালের ঘুম ভেঙে গেছে। গুটি গুটি পায়ে এসে মায়ের কোমরটাকে জড়িয়ে ধরে বলছেন, ও মা, বলি দে দে আমায় ননি দে মা, দে দে মা যশোমতীর মনটা কোথায়? গোপালের কাছে। গোপাল যদি খাটে থেকে পড়ে যায়, হাত পা ভেঙে যাবে। আর মন, কায়, মন, বাক্য 3টি এক করেছেন কেমন করে দেখুন। আর গোপালের যে গুণকথা, গোপাল যে সব কর্মগুলো করে, মা সেগুলো সুরের মধ্যে দিয়ে প্রকাশ করছেন আর দধি মন্থন করছেন। আর গোপালের জন্য কি করছেন না, দধি মন্থন করছেন। কায়, মন, বাক্য, হরি বল, দেহ দিয়ে দধি মন্থন করছেন। কায় মানে দেহ। তাহলে মা যশোমতী মনটাকে এক করেছেন। গোপাল দেখলো মায়ের কোমরটা জড়িয়ে ধরলাম, মায়ের তো কাজ বন্ধ হলো না। আর যদি কাজ বন্ধ না হয় তাহলে তো আমাকে নবনী সেবা দেবে না। কি করলে মায়ের কাজটা বন্ধ হবে? তাই কি করলেন না, গোপাল গিয়ে ওই যে দণ্ডটা ঘুরছিল বাবা দধি মন্থনের জন্য, সেই দণ্ডটাকে ধরে ফেলেছেন। হরি বল। মা দেখলো আমার গোপালের তো বড় বুদ্ধি আছে, এই দণ্ডটা ঘোরা বন্ধ হলে দধি মন্থন বন্ধ হবে আর আমি তাকে নবনী সেবা দেব, এটা গোপাল ভালোভাবে জানে। তাই এই দ্বন্দ্বটাকে তিনি ধরে ফেলেছেন। আমার বলার বাক্য হচ্ছে বাবা, ভগবানের চরণ আশ্রয় যদি কেউ করতে পারে কায় মন বাক্যে, তাহলে ভগবান তার 84 লক্ষ জনি ভ্রমণ বন্ধ করে দেয়। আর এই 84 লক্ষ জনি ভ্রমণ যদি যেদিন আপনার বন্ধ হয়ে যাবে, সেদিন এই ধরা ধামে, এই মত্ত ধামে আর আপনাকে মরতে আসতে হবে না। ভগবানের শ্রীপাদ পদ্মে আপনি বিলীন হয়ে যাবেন। জয় রাধে। তাই সেই গৌর নাগরী বললেন, সজনী রে, দেখ দেখ মধুকর রঞ্জিত মালতি মণ্ডিত জিত ঘন মুকুঞ্চিত কেশম তিলক বিনিন্দিত শশধর রূপক যুবতী মনোহর বেশম। আর কি দেখলাম জানিস? সখী কলয় গৌর মোদার
সখী, কত যুগে বয়ে গেছে কোনো যুগে পাইনি, এই কলি যুগে সেই পেয়েছে মানুষ, এত ভাগ্যবান। কারণ ভগবান চারি যুগে অস্ত্র ধারণ করেছেন বাবা, এই কলি যুগে কিন্তু কোনো অস্ত্র ধারণ করেননি। একবার ধারণ করব বলে মনস্থির করেছিলেন, স্মরণও করেছিলেন সুদর্শনকে, কিন্তু হরিবল নিত্যানন্দের পরামর্শে সেই সুদর্শন আবার ফিরে গিয়েছিলেন জগাই বাধাই উদ্ধারের দিনে, আপনারা সবাই জানেন। তাই এত করুণাময় গৌর হরি এই কলিযুগে এলেন, আর কলিযুগে এসে আমাদের সবাইকে বললেন, তোমাদের কিচ্ছু করার দরকার নেই, তোমরা শুধু আমার সঙ্গে হরিনাম করো। তোমরা প্রেম বদনে ভরে বল রে হরি বর্ণন করছেন এক নাগরী, বলল সজনী রে, আমি আর কেমন দর্শন করলাম জানিস, ওই সুরধ্বনির তীরে জল আনতে গিয়ে আমি কেমন রূপ দর্শন করলাম, তোদের কাছে বলি শোন, তোদের কাছে বলি শোন। আমাদের ইহজগতের মানুষ দেখবেন বাবা কথা বলার পরে হাসে, আর আমার গৌরহরির কেমন হাসি জানিস, আহা মধু মধুর স্মিত লোভিত তনুভূত, মধু রশ্মিত লোভিত তনুভূত, মধু মধুর স্মিত লোভিত তনুভূত, মধু মধু রশ্মিত লোভিত তনুভূত, অনুপম ভাব বিলাস, অনুপম ভাব বিলাস, আহা অনুপম ভাব
বিকথিত গদ গদ ভাষণ, আহা বিকথিত গদ গদ ভাষণ, আহা বিকথিত গদ গদ ভাষণ, বিকথিত গদ গদ ভাষণ। মধু মধু রশ্মিত লোভিত তনুভূত, আবার গৌর হরির যে হাসি, হরি বল। মায়েরা আগেই বললাম গৌর হরি কথা বলার আগে হাসে, আর সেই হাসিটা দর্শন করে আমার কি মনে হলো জানিস? আমার কি মনে হয়েছিল জানিস সজনী? বলে যেন সুধা ঝরিছে, সুধা ঝরেছে, যেন সুধা ঝরিছে, যেন সুধা ঝরেছে। আমার গৌর বদন চন্দ্র হতে সুধা ঝরেছে, আমার কবর বদন চন্দ্র হতে সুধা ঝরেছে, আমার গৌর বদন চন্দ্র হতে সুধা ঝরেছে। আমার কবর বদন চন্দ্র হতে সুধা ঝরেছে। সজনী অনুপম ভাব বিলাসম, আমার গৌর হরির যে রূপের উপমা সেটা দেওয়া সম্ভব নয়। এমন কোন বস্তু নেই জগতে যে আমার গৌর হরি রূপের সঙ্গে তুলনা হয়। সেই নাগরী বলেছেন কেন হবে না? এই জগতে কি কম বস্তু আছে? আচ্ছা বলতো সোনার সঙ্গে তুলনা হয় না? তা বললো সোনার সঙ্গে কি করে তুলনা হবে? সোনার সঙ্গে তুলনা হয় না। এই জগতের যে সোনা মায়েরা পড়ে আছেন, এই সোনাতে দেখবেন একটু আধটু খাদ মিশ্রিত আছে, হ্যাঁ, নইলে গয়না তৈরি হবে না বাবা। সোনার দাম দু রকম পেপারে দেখা যায়, খাঁটি সোনার দাম আর গয়নার সোনার দাম। খাঁটি সোনা যেটা, সেটাই কিচ্ছু মিশ্রণ থাকে না। সেই সোনাকে যদি একবার পোড়ালে বলা হয়, একবার পোড়ালে যে জ্যোতি বেরোবে তার থেকে উজ্জ্বল আমার গৌর হরি। 1,00,000 বার পোড়ালে তাকে বলা হয় লাখবান কাঞ্চন। সেই 1,00,000 বার পোড়ালে যে জ্যোতি বেরোবে তার থেকেও অপরূপ আমার গৌর সুন্দরের জ্যোতি। এটি একটি অতিশয়োক্তি অলংকার বাবা। হ্যাঁ, যাই হোক, তা সোনার সঙ্গে তুলনা হয় না। আর সোনা একবার গৌর হরিকে দর্শন করে তার কি অবস্থা হয়েছিল জানিস? বলি শোন, সেই সোনা যেদিনকে আমার গৌর সুন্দর গৌর সোনাকে দর্শন করলো, দর্শন করে মনে মনে বলছে, বলে সোনা কেউ লবে না, ও লবে না গো, সোনা বলে এ সোনা কেউ লবে না, ও লবে বলে হেরিলে গৌর কাঁচা সোনা, তখন গোবর হবে কাঁচা সোনা, হেরলে গোবর কাঁচা সোনা। আমার গৌর হবে ওপা সোনা, হেরিলে গৌর কাঁচা সোনা, গোবর হবে ওপা সোনা, হেরলে গোবর কাঁচা সোনা। গোবর হবে ওপা সোনা, হেরলে গোবর কাঁচা সোনা। এ সোনা কেউ লবে। তাহলে সোনার সঙ্গে তুলনা হলো না। এই সোনাকে, ওমা, ইহজগতে যদি কারো বেশি সোনা থাকে তাহলে তার প্রাণ যাবার ভয় থাকে। এই যে রাত্রিবেলায় আপনি সোনা পরে পেরিয়ে যান, দস্যুরা আপনার কানটা পর্যন্ত ছিঁড়ে নেবে। কিন্তু আমার গৌর সোনাকে যদি কেউ হৃদয়ে ধারণ করতে পারে, ধারণ করিতে পারে, আমার গৌর সোনার রূপের ঝলক যদি কোনো ভাগ্যবান বা ভাগ্যবতীর হৃদাকাশে উদয় হয়ে থাকে, আকাশে উদয় হয়ে থাকে, এই সংসারে পথে চলতে গিয়ে তার যদি বজ্রাঘাত সম ব্যথা হয়, সে ব্যথা তার অনুভবে হয় না। অনুভবে হয় না। গৌর রূপের যে
ঝলক সে যদি কার কোনো ভাগ্যবান বা ভাগ্যবতীর হৃদয় আকাশে উদিত হয়, তাহলে ইহজগতের যত আঘাতই আসুক না কেন তার সেটা সব থেকে তুচ্ছ মনে হয়।